আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিকেলে হেয়ার রোডে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির নেতাদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে এনসিপি। এতে নেতৃত্ব দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ মোড়। দাবি একটাই, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চান তারা। বাংলাদেশের জমিনে আওয়ামী লীগকে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা এখনো আশা করে আছে যে আবার আওয়ামী লীগ হয় সরকার আসবে না হয় বিরোধী দলে আসবে। নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এর আগে দুপুরে একই দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা। এ সময় নেতারা বলেন, আওয়ামী লীগের ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে রক্তের দাগ লেগে আছে। আওয়ামী লীগকে যারা রাজনৈতিক দল বলবে তারা বাংলাদেশি নয় বলেও মন্তব্য করেন বক্তারা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ছাড়া এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে পুনর্গঠন করা ছাড়া আমাদের বিপ্লব সার্থক হবে না। 2000 আমাদের জীবনের সাথে বেইমানি হবে। আমরা এই বেইমানি থেকে বাঁচতে, এই দেশকে বাঁচাতে, এই দেশের মানুষকে বাঁচাতে আমরা মনে করি আওয়ামী লীগ নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। পরে সমাবেশ থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র জনতা। ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।